আপনার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ বলে, ফেরেশতাদের লক্ষ্য করে বলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মাটিতে প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতারা বললেন, করিয়েন না, মারামারি করবে। ফেরেশতারা কিভাবে জানলো আমরা মারামারি করব? তো আমাদের পূর্বে জিনেরা এসেছিল, জিন মারামারি করছে, এটা ফেরেশতা দেখেছেন। তো ফেরেশতারা বললেন যে ওদের সৃষ্টি করিয়েন না, ওরা মারামারি করবে। কিভাবে বললো? ফেরেশতা তো গায়েবের খবর জানে না, ও জিনদের দেখেছে তাই বলে দিল। তো আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। আমি মানুষকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। অন্যায় করার ক্ষমতা আছে, তবু অন্যায়কে বর্জন করে আমাকে ডাকবে, সেইটা আমি তোমাদের দেখাবো, দেখো সময়। তো যা হওয়ার তাই হলো, সৃষ্টি করে এখন সবার চেয়ে সম্মানিত করতে চাইলেন। ফেরেশতাদের বললেন, আদমকে মেনে নাও। ফেরেশতা বললেন, মানলাম। জিনদের বলল যে আদমকে মেনে নাও। তো ইবলিস বলল যে তা কেমনে হয়, ও তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, মানতে পারি না। তো আল্লাহ বললেন, তাহলে এতে সরে যা, আমার এখানে থাকতে পাবি না, দয়া রহমতের মধ্যে রাজিম, তুই বিতাড়িত, সরে যা। তখন ইবলিস বলছে, ঠিক আছে সরে যাব। আমার একটা কথা শুনে। কি কথা? আমাকে বেঁচে থাকার সুযোগ দিতে হবে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ বললেন, ঠিক আছে এটাও মেনে নিলাম, তবে ইলা ওয়াক্তু মালুম, একটা সময় পর্যন্ত। তুমি যেটা বলছো হুবাহু আমি সেটা বললাম না, তুমি বললে যে আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে দিতে হবে। তা আমি বললাম যে ঠিক আছে মেনে নিলাম একটা সময় পর্যন্ত। যেমন আল্লাহ বললেন যে আমি মেনে নিলাম, তেমনি চক্করে ইবলিস বলছে, রব্বি, হে আমার প্রতিপালক। দেখেন বলার ঢং কেমন। ইবলিস বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, তোমার সম্মান মর্যাদার কসম করে বলছি, লাউ বিয়ানাল ইনসানা মা কামা তারহুম ফি আসলি, যতক্ষণ আদমের ছেলেমেয়ের দেহে শ্বাস থাকবে ওকে আমি পাপ করাবোই। ও কিভাবে জান্নাতে যায় সেটা আমি দেখে ছেড়ে দেবো। এটা হলো ইবলিসের জিদ। আপনি বুঝতে পারছেন না যে মোবাইলে ল্যাংটা মেয়ে দিন রাত দেখেন, ভালো লাগে, কলিজা ঠান্ডা করেন, চক্ষু ঠান্ডা করেন, আর 2টার শোয়াতে মোবাইলটা রেখে দিয়েছেন, আচ্ছা এখন আর দেখবো না, তো আবার 2 মিনিট পরে ধীরে মোবাইলটা হাতে নিচ্ছে। এই যে যার কারণে আমি মহিলাদেরকে বলি যে স্বামীর কাছে কোনো অভিমান করবেন না। অভিমান নেই। অভিমান কি জিনিস? ও আমাকে একদিনও নাটোরের রাজবাড়ি দেখতে নিয়ে গেল না, এই যে অভিমান। অভিমান কি জিনিস? আমাকে একবারে স্বপ্নপুরী দিনাজপুরে নিয়ে গেল না। অভিমান কি জিনিস? আমাকে মোটা কাপড় দিয়া সবসময় দিলা, চিকন দিলা না। তো যখনই অভিমান করে তখনই শয়তান সুযোগ পায় আর ওকে বলে, দেখলি তোর স্বামী কোনো কথাই মানে না, দেখলি তোর স্বামী কিছুই দেয় না, থাকিস না, এ সংসারে থাকিস না। ও শয়তান বলে, তাকে একদিন মন খারাপ করে বলে, তুমি আমার কোনো কথাই শোনো না, তোমার সাথে আমি থাকবো না, আমি তোমার সাথে। তখনও বলছে থাকবি না তো যা। তো বলছে তাহলে তুমি তালাক দিয়ে দাও, তোমার সাথে একদিনও থাকবো না, তালাক দিয়ে দাও। এগুলো কে করছো বলেন তো? শয়তান। তো ঠিক আছে তোকে তালাক দিলাম, যা, 1 তালাক 100 তালাক 1000 তালাক, যা তুই চলে যা। যেমন 100 তালাক 1000 তালাক বলেছে, তেমন শয়তান আর নেই, চলে গেছে। তখনও বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। বউ ছেলে মেয়ে 3টে আছে, যে 3টে যে ছেলে মেয়ে এখন বুদ্ধি, ইন্না লিল্লাহ। ছেলে মেয়ে যে 2টা এখন বুদ্ধি, কি করা যায়?
তো বলছে যে পাশে মৌলানাকে জিজ্ঞাসা করো কি করা যায়। তো মৌলানা সাহেব বলেছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। 1 রাতের জন্য। ছেলে মুখ বন্ধ রাখো, মুখে কথা বললো কেন? 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। তখন আবার বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এগিয়ে আবার কথা। এখন কিন্তু আর শয়তান নেই, ও গেছে। মহিলারা কিভাবে সংসারে থাকবে? এইভাবে। কিভাবে? এইভাবে। আমি নাটোরের গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি। আমি তুমি যেভাবে রাখবে আমি তাতেই খুশি। আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই। মোটা কাপড় তোমার যদি চলে আমারও চলে, চিকন কাপড় তোমার যদি চলে আমারও চলে। আমি নিজেকে আপনার পায়ের নিচে মিশিয়ে দিয়ে ইহকাল কাটাতে চাই, বিনিময়ে জান্নাত পেতে চাই, আমি অন্য কিছু চাই না। তখন শয়তান চুপটি লেগে ওই দিকে চলে যাবে, ওর তোর কোনো কাজ নাই। ও তো নিরাশা হয়ে এসেছে ইহুদিদের কাছ থেকে। ইহুদিদের কাছে তার কোনো কাজ নাই। ও জানে যে ওরা জাহান্নামে যাবে। ওর কোনো কাজ নাই খ্রিস্টানদের কাছে। ও জানে যে খ্রিস্টান জাহান্নামে যাবে। ও ফিরে এসেছে হিন্দুদের কাছ থেকে। ও জানে যে হিন্দুরা জাহান্নামে যাবে। ও ফিরে এসেছে কাদিয়ানি শিয়াদের কাছ থেকে। ও জানে যে কাদিয়ানি শিয়ারা জাহান্নামে যাবে। আবার অনেকগুলো স্কুল কলেজ প্রতিষ্ঠান থেকে চলে এসেছে। কেন? ও যেটা চাই সেটা ওরাই তো করছে। এখন এসেছে আপনার মতো মানুষ যারা 5 ওয়াক্ত সালাত আদায় করতে চায়, হালাল রুজি উপার্জন করতে চায়, যারা মহিলারা একটু বোরকা পরে থাকতে চায়, স্বামীর সাথে ভালো চলতে চায়। এখন এদের ব্যাপারে বলছে তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার ইবাদত করে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় তা আমি দেখে ছেড়ে দেব। যতদিন পর্যন্ত তার দেহে শ্বাস আছে, আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস আছে, আমি তাকে ভুল পথে নিয়ে যাব। তোমার সম্মানের কসম, তোর মর্যাদার কসম। এখন আল্লাহ যদি বলতেন যে পারবি না, তাহলে এখন আল্লাহ বলছেন আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, যতবার আদমের ছেলে মেয়ে আমাকে বলবে ভুল হয়েছে ততবার ক্ষমা করেন। আল্লাহ তাআলা ওই দিকে গেলেন না, এই দিকে আসলেন। ওই দিকে যদি যেতে, আচ্ছা ঠিক আছে যা, দেখবো আমি, তাহলে ভালো হতো। কিন্তু ওই দিকে গেলেন কি? আচ্ছা ঠিক আছে যা, তুই আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চ মর্যাদার কসম করে বলছি, আদমের ছেলে মেয়ে যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। এই জন্য আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বাক্যটা মানে নিজের গতির মধ্যে নিয়ে আসতে হবে। গতি, শ্বাস যেমন এমনি আসে আর যায়, আপনাকে ভাবা লাগে না। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলতে অভ্যাসী হতে হবে, আপনাকে ভাবা লাগবে না। এই হনা যখন উঠছেন, বসছেন, খাচ্ছেন, যাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ। কোন জায়গাতে বসে আছেন, একটু পরে 10 মিনিট 5 মিনিট পরে বলছেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই যে আল্লাহ চাচ্ছি। আমি আবার আপনাদের দেখলে অনেক কষ্ট পাই এই জন্য যে দল সংগঠন আপনাদেরকে এত বোকা বানালছে, যে একটু কষ্ট পাই আমি আপনাদের দেখলে, যে আপনারা কোন শরমে দোকানে বসে বসে ঘন্টার ঘন্টা সময় কাটান। দোকানদার ল্যাংটা মেয়ে দিয়ে টিভি চালু করে দিয়েছে। ও এখন জানে কি না যে টিভির মাধ্যমে দোকান চালিয়ে যত টাকা উপার্জন হয়েছে সবই এমন হারাম যে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, ওই টাকা হারাম।
টিভিওয়ালা দোকানের সব টাকা হারাম। শুকুর যেমন নিজ স্থানে হারাম, মদ যেমন নিজ স্থানে হারাম, এই বাদ্যযন্ত্র তেমন নিজ স্থানে হারাম। শুনুন, পৃথিবীতে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোক। সকালে হবে বানর, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর বানর। তিন, সমস্যা নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কেউ কাউকে মানবে না, একেবারে মানুষ হয়ে যাবে হিংস্র প্রাণীর মতো। যখন রিক্সাওয়ালাকে দেখেন বাজারে যে একজনের রিক্সা আর একজনের সাথে লেগে গেছে, যেমন লেগেছে তেমনই এমন বলা বলল না করে ভাষায়, না হলে ঢাকার ভাষায় জান ঠান্ডা করে বলল। কিছুক্ষণ পরে এর রিক্সাটা আবার আর একজনের সাথে লেগে গেছে। তখন ওই একে বললো, এ কিন্তু একটুকু আগে বললো, ওই একটুকু আগে এখনো বলছে, ওও বলল, মন ঠান্ডা করে বলবো। বস্তির মহিলার মতো বললো। বস্তির মহিলা মানে যখন বস্তির মহিলারা ঝগড়া করে তখন ঝগড়াতে মনে যা চায় সাত মিটিয়ে অশ্লীল বেফাস কথা বলে, আর যখন ঝগড়া থেমে যায় তখন বলে, যাক মন ভরে বলেছে, যাক মনটা ঠান্ডা করে বলেছে, একবারে সাত মিটিয়ে বলেছে, এগুলো বলে। এরা বস্তির মহিলা। তো আপনি যে দোকানে বসে আড্ডা পিটছে, ল্যাংটা মেয়ে নাচছে, তো আপনি নিজেকে কি মনে করছেন? নিজেকে পশু প্রাণী মনে হয় না? গরু, ছাগল, কুকুর, সিরিয়াল? এই চালাই, তোমার বাপ ভালো মানুষ, দোকানে বসে থেকে বলো দেখি, তোমার বাপের 14 গোষ্ঠী বলতে পারে যে আমি ভালো। ল্যাংটা মেয়ে নাচছে, তোমার বাপকে বলো, এই ছেলে তোমার বাপকে বলো, আব্বা যে ওখানে বসে থাকেন ওখানে যে ল্যাংটা মেয়ে নাচে আপনাকে কেমন লাগে আব্বা? বলো না কেমন? আরে মান ইজ্জত তো গেছে, মান ইজ্জত কি করবা তুমি? ওই ঘরে তুমি ল্যাংটা মেয়ে দেখো, এই ঘরে তোমার বোন দেখে, ওই ঘরে তোমার বাপ দেখে, তোমার মা দেখে, গোটা পরিবার কুকুর শ্রীগালের মতো। তোমার বাপের পরিবারকে যদি আমি কুকুর শ্রীগালের প্রমাণ করতে না পারি, আমি বক্তব্য দেবো না বেটা। 35 বছর চলছে বক্তব্যের জীবন, জাতির কাছে মাথা নত করা লাগেনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। এই ছেলে, যে মেয়েটা হ্যাঁ করে চিল্লাছ হিন্দুর মেয়ে, ওটা তোমার বোন? ও তো তোমার বোন, ও তো ফ্যাশন বোরখা পরে এসেছে, ও তো হ্যাঁ করে চিল্লাছ, ওটা তো তোমার বোন। তোমার বাপ নাই? তোমার বাপ তাকে দেখতে পারে না? জন্ম দিতে পারলে বাপ পাওয়া যায়? কেউ বলেছে জন্ম দিতে পারলে বাপ হয়ে যায়? পশু গরু ছাগল জন্ম দিতে পারে না? তোমার বাপ জাহান্নামে চলে গেছে, ঢোকেনি কেন? মরেনি এই জন্য। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমি এ কথা বলিনি। আর তোমার বাপ যে কুকুর সেরে গেল, এটা আমি বলিনি, এটা আল্লাহ বলেছে। বলো কেন চিল্লাচ্ছে হ্যাঁ করে? কেন দোকানের সামনে দাঁড়িয়ে আছে? আজকে তো তোমার বোনকে জিলাপি কিনতে হবে, আজকে তোমার বোনকে বাজার করতে হবে। তোমার বোন, তোমার বোনের ভাই নাই, তোমার বোনের স্বামী নাই, তোমার বোনের দেবর নেই, তোমার বোনের ভাসুর নেই, তোমার বোনের ভাইয়ের ছেলে নেই, তোমার বোনের ছেলে নেই, জাতি মেরে খেয়েছে। কেন এখানে এসে বাজার পরে কেন করবে? ওই যে তোমার বোন ফ্যাশন বোরকা পরে এসেছে, এখানে ভ্যানিটি ব্যাগ দাঁড়িয়ে আছে, কি জানে ও ভ্যানিটি ব্যাগ দাঁড়িয়ে করে থাকবে কেন? ওকে তো আমি গরু ছাগল মনে করি, পশু প্রাণী মনে করি। বুঝে না বোরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না বোরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিবিলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। কই আমরা তো হাটে বাজারে যাই না, বেঁচে আছি তো? কই আমরা ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে আমরা বেঁচে আছি তো? আমরা কোনোদিন চায়ের স্টলে বসিনি, আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। বাড়ি থেকে বেরোলে আমার মা বলতো, 1 দোকানে বসিও না, 2 বন্ধুতারি করিও না, 3 প্রাইভেট পড়ায়ও না, 4 মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। আমার মা পিছে পিছে হাঁটতেন আর বলতেন, 1 দোকানে বসিও না, 2 বন্ধুতারি করিও না, 3 প্রাইভেট পড়ায়ও না, 4 মানুষের বাড়ি দাওয়াত খায়ও না,
এভাবে আমার মা বলতেন। আমার মা নিরক্ষর, খুব শক্ত। সম্মানিত দিনী ভাই বোন, তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে সুর বাহল। তিন, সমস্যা নেমে আসবে, কেউ কাউকে মানবে না। জমিন যা দাম, রেস্টি খরচও তাই। সব চতুর্দিক থেকে ঝামেলা নেমে আসবে। একদল আরেক দলকে মেরে জেল হাজতে দিয়ে জয়ী হবে। তিনটি একাকার করে দিই। মানুষকে মানুষ মনে করবে না, জেল হাজতে দিতে মামলা দিতে এগুলো করতে একটু দ্বিধা করবে না। অসুর মতো চলবে, গরু ছাগলের মতো চলবে। পাপ এক, এই যে সারিগুল খমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে, মদ খাবে, এলে এক। দুই, জাহারুদ্দিন কায়নাত মেয়েরা যখন নাচবে, তোমার মোবাইলেও মেয়ে নাচে, তোমার বোনের মোবাইলেও মেয়ে নাচে, তোমার বাপের মোবাইলেও মেয়ে নাচে, দোকানেও নাচে, এবার তোমাদের ঘরেও নাচে। আমি এই কথা বলিনি, এটা আমার মুখের ভাষা নয়, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তিনি বলেছেন মেয়েরা যখন নাচবে তখন এটা হবে। তিন, জারাবুবিল মাজিদ, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, তোমার মোবাইলে বাজনা বাজে, তোমার বাপের মোবাইলে বাজে, তোমার মায়ের মোবাইলে বাজে, তোমার বোনের মোবাইলে বাজে, দোকানে বাজনা বাজে, বাড়িতে বাজনা বাজে, গাড়িতে বাজনা বাজে, সব জায়গায় বাজনা বাজে। বাজনা ছিল হিন্দুদের কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে তিনটি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করে গেলাম আমার জাতির উপরে তিনটি। এক, আইমাতা মুজিল্লিল, হুজুর হবে ভ্রান্ত, হুজুর ধর্ম বিচার খাবে। হুজুর হবে ভ্রান্ত, হুজুর ধর্ম বিচার খাবে। শতকরা 98 জন মুফাসসির মৃত্যু, শতকরা 95 জন বক্তা মৃত্যু। এই যে কোরআন খতমের দোয়া লিখে রেখেছে কোরআন মাজিদের গায়ে, 34 বছর আগে বলেছি, যেটা মানুষের বানানো। কোন মায়ের বেটা পারে না কেন বলতে রাসূলের, এটা বলে না কেন? 35 বছর আরম্ভ হলো, 35 বছর চলছে, বলেছে এটা মানুষের বানানো। প্রমাণ করে দিবে যে না নবীর বানানো। কোরআনের গায়ে যদি মানুষের বানানো দোয়া থাকে, তাহলে ধর্ম এরাই বেঁচে খেয়েছে। আল্লাহ রাসূল বলছেন, জাতির উপরে আমি আশঙ্কা করে গেলাম। এক, ভ্রান্ত হুজুররা ধর্ম বেচা খাবে, ধর্ম বিকৃত করবে। দুই, আমার উম্মাহ মূর্তি পূজা করবে। তোমার মা একটা আইনে কিনেছে, সেটা হলো রুই মাছ। তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা কাতল মাছ। তোমার মা একটা তোমার জন্য গেঞ্জি কিনেছে, সেদিকে আবার কার্টুন আছে, নিচে পিছনে 10 লেখা আছে। তোমার মা একটা তোমার ছোট বোনের জন্য পেশাব পায়খানার ব্যাপারে একটা পট কিনেছে, সেটা ঘোড়া। তুমি আবার তোমার মাকে ভালোবাসো, এটা দেখাবার সেই জন্য বাড়িতে তোমার মায়ের ছবিটা সুন্দর করে রেখেছো। তো আমি একদিন গেছি তোমাদের ওখানে, তো তুমি বা তোমার বাপ বলছে, হুজুর আমি আর মাকে খুব ভালোবাসি, আমি সেজন্য আমার মাকে এভাবে রেখেছি। আমি বলছি আপনি কুসন্তান। একবার অবাক হয়ে গেছি, কুসন্তান মানে বলেন কি আপনি? কুসন্তান অবশ্যই। আপনি আপনার মায়ের ছবি এভাবে রেখেছেন কেন? মাটি দিয়ে এসে ছুঁড়ে ফেলে দিতে হতো, দিয়ে কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করতে হতো, আল্লাহ আমার মার ভুল ত্রুটি থাকতে পারে, তুমি মাফ করো। তুমি হতে সুসন্তান। তোমার আপনার মা আপনাকে এভাবে রেখে যে আপনার মা অপরাধ করেছে। ঢাকা থেকে এমপির কাছে গেছি সালাম দিয়ে একটু কাজে, বলছি ভাইজান একটু মূর্তিটা নামাতে হবে। তখন বলছি আমি খাঁটি আহলে হাদিস, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাশে মূর্তির দিকে খাঁটি আহলে হাদিস হওয়া যায়? তো বলছি যাকে আমি অত কথা বলতে রাজি নই, আপনার যদি সম্ভব হয় নিচে নামানো, তাহলে আমি বসবো, না হলে আমি গেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নামাচ্ছি। আচ্ছা বসুন বসেন বসুন। সব পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। আমার উম্মাহ
মূর্তি পূজা করবে, পুতুল দেখাচ্ছে, তোমার মা পুতুল কিনে নিয়ে গেছে, প্লাস্টিকের পুতুল। তোমার বোনের পুতুল আছে, তোমার ভাগ্নের পুতুল আছে, তোমার ভাগ্নির পুতুল আছে, তোমার চাচাতো বোনের আছে, তোমার চাচি নিয়ে এসেছে, তোমার মা নিয়ে এসেছে, তোমার দাদি নিয়ে এসেছে, গোটা পরিবারই কুকুর শ্রীগা। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। জাতির কাছে আশঙ্কা করে গেলাম, 3 সাক্তালতাহিকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। আমার উম্মত কার সাথে মিশে যাবে? হিন্দুদের সাথে মিশে যাবে। গান বাজনা কাদের বিবাহে লাভ চলতো হিন্দুর বাড়িতে, তো এখন তো সব বাড়িতেই চলে, আপনার বাড়িতে চলে, আপনার মোবাইলে চলে, সব জায়গাতেই চলে। গান বাজনা ঘিরে না লাগে না কেন? আমি বলিনি এ কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 3টে বিপদ নেমে আসবে 3টে পাপের কারণে। 1 ভূমিকম্প হবে, 2 আকার আকৃতি পরিবর্তন হয়ে সোর বানর হবে, 3 সমস্যা নেমে আসবে। পাপ 1 যখন তারা মদ পান করবে, 2 পাপ যখন মেয়েরা নাচবে, 3 পাপ যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। আমার তিনি বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের উপরে আমি আশঙ্কা পোষণ করে যাচ্ছি, আশঙ্কার কথা বলে দিয়ে যাচ্ছি। আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, চাল চলনে, ওষার পাতিতে, চলাফেরাতে, কাগজ কলমে, অফিসে আদালতে, পড়াশোনাতে। আমার উম্মত মিশে যাবে হিন্দুদের সাথে, ইহুদি খ্রিস্টানের সাথে। এই ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিশে যাবে। আবার বলছেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত তাদের সাথে মিশে যাবে, চাল চলনে সমান সমান। এখনো থামলেন না, এবার ভাষাগত নিচে নামতে লাগলেন। ভাষাগত নিচে নামতে নামতে বলছেন যে, শোনো পৃথিবীর মানুষ, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। কি দিয়ে বুঝাই আমি তোমাকে? নাটোরে বাড়ি, মোটামুটি ধনী মানুষ, প্রতি রমজানে উমরা করে, বাপের মাথায় টুপি আছে, 60 বছর বয়স, মেয়ের বয়স 25-30, স্কিন পায়জামা পরে আছে, পা হাত তো দেখা যায়, লজ্জায় স্তন বোঝা যায়। ও আবার বা, এই বাপ দেখলে আমার খুব কষ্ট হয়। এই বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। এই বাপ দিয়ে কি হবে? বাপ কাকে বলে? আবার 1 মিনিট দেখাই। বাপ কি জিনিস দেখাতেই হচ্ছে, যেহেতু এখানে কথাতে আছি, কাজেই না দেখিয়ে পারছি না। 1 মিনিট দেখাই বাপ কাকে বলে, আর 1 মিনিট দেখে মা কাকে বলে, তারপর সামনে আসছি। সম্মানিত দিনী ভাই, এ দেখেন বাপ, এই দেখ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমরা এক যুদ্ধ থেকে আসছিলাম, এক জায়গাতে অবস্থান করলাম, তাতে আমার গলার হার হারিয়ে, কোথায় যে হারটা হারালো খুঁজে পাচ্ছি না। বিষয়টি জনগণ জেনে হার খুঁজতে লাগি। সালাতের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে, পানি নেই, ওযুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না, এখান থেকে যেতেও পারি না, বড় বেকায়দা হয়ে গেল। জনগণ আমার আব্বাকে বলল, কি হয়েছে জানেন? কি হয়েছে? আরে আপনার মেয়ে হার হারিয়েছে তো, খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানে পানি নেই, ওযুও করতে পারছি না, সালাত আদায়ও করতে পারছি না, বড় বেকায়দায় পড়েছি। এইবার রাগ করে বাপ আসছে মেয়ের কাছে। মেয়ের যে অবস্থা, এটা যদি বাঙালি পিতা দেখে তো মেয়েকে মারা কিছু বলা তো দূরের কথা, উল্টা ফিরে যাবে, ইন্নালিল্লাহ, উল্টা ফিরে যাবে। দেখেন, আমার আব্বা যখন আমার কাছে আসলেন, তখন আমার স্বামী আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। আমার আব্বা যখন আমার কাছে আসলেন, তখন আমার স্বামী আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন।
বাঙালি কোনো পিতা যদি মেয়ের জামাই এ অবস্থা দেখে তাহলে সেখানে যাবে কি? যাবে? তাড়াহুড়া করে কিছু বলা তো দূর, উল্টা ফিরে যাবে। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার পিতা যে আমাকে কয়েকটা কিল মারলেন, আল্লাহ কাজারে লাকসাতান সাদিদা, খুব জোরে কিল মারলে, আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়া না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, এত জোরে তিনি মারলে। এইবার সবচেয়ে বড় মানুষে মারলে আবু বকর সিদ্দিক, সবচেয়ে বড় মহিলাকে মারলে আয়েশাকে মারলে, সবচেয়ে বড় মানুষের সামনে মারলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলে, জামাইয়ের সামনে মারলে, বিবাহদারী মেয়েকে মারলে, পূর্ণ যুবতী মেয়েকে মারলে, যেই সময়ে মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়া ঘুমিয়ে আছেন এই সময়ে মারলে, হাক দিয়ে মারলে, খোলা মাঠে মারলে, 1400 মানুষের সামনে মারলেন, সবচেয়ে বড় মানুষে মারলেন। পৃথিবীর ইতিহাসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত আবু বকর সিদ্দিকের চেয়ে দামি মানুষ কেউ নেই। সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন। হাওয়া থেকে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মারলেন। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ, জান্নাতে গেটে লেখা আছে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে বড় মানুষকে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন। জামাই যখন মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে সেই সময় মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে মেরে দিলেন। ভুল কোথায় হারখান পড়েছে খেয়াল করেননি। আর আপনার মেয়ে হজ শুনতে এসে ওই লোকের সামনে দাঁড়িয়ে জিনিস গিলে আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না, আপনি আবার বাকছি ও ছি। এরকম বাপের বেঁচে থাকার চেয়ে বেড়ে যাওয়ার হালত। জামিয়া সালাফে যদি 519 জন ইয়াতিম পালন করে, আপনার মেয়ে কাল থেকে পালন করবে, আপনার মতো বাপের প্রয়োজন নেই। কাল যদি আবার 500 এতিম যায় জামিয়া সালাফে লালন পালন করবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায়, শিক্ষা মানে, দেশ বিদেশের শিক্ষকে। আপনার বাড়ির পাশে যেটা আছে সেটা ছেলেদের কাছে 40 বিঘা জমির উপরে, মেয়েদের যেটা আছে তানোরের তৈরি হচ্ছে এটা 70 বিঘা জমির উপরে, যেটা ঢাকাতে আছে সেটা প্রায় 100 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে আছে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। 5000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। ইন্ডিয়া থেকে এসেছেন, সৌদি আরব থেকে এসেছেন, বাংলাদেশ থেকে আস, প্রায় 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে। আপনার মেয়ে থাকবে এতিম হিসেবে, সমস্যা নেই। আপনার মতো বাপ আমি চাইনি। লক্ষিত মনে কিছু নিয়েন না, আপনার আমি কষ্ট দিতে আসেনি, আপনি আমার দিনী ভাই। আমি বলতে এসেছি মেয়ে কেন করে হ্যাঁ করছে সেটা বলেন আপনি। ও হিন্দুর মেয়ে প্রমাণ করতে হবে, আর হলে আপনার মেয়ে প্রমাণ করতে হবে কোনটা। যেদিকে যাবে চলেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার দিনী ভাই, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নাই, এই কাজ আমি নিইনি। সম্মানিত বিনী ভাই বোন, আফসোস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলে গেছেন। তিনি আরেক জায়গায় বলে গেছেন, ইন্নী আখাফু আলা উম্মতি মিন সালাসা